আজকে তুমি কি খাবে আর বাচ্চাদের বা কি খাওয়াবে সেটা নিয়ে চিন্তা হচ্ছে? তাহলে ঝটপট বানিয়ে নাও আমি যেভাবে বানিয়েছি। পেটও ভরবে, মনও ভরবে। আর আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা আমি বানিয়েছি ওটস দিয়ে। তোমরা চাইলে চিড়ে কিংবা সুজি দিয়ে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। তাহলে চলো আমি কেমন করে বানিয়েছি সেটাই আজকে শেয়ার করি। প্রথমে একটা বাটি নিয়েছি, তার মধ্যে 1 বাটি ওটস নিয়ে নিচ্ছি। যেমন তোমার প্রয়োজন হবে সেই অনুযায়ী তুমি 1 বাটির জায়গায় 2 বাটিও নিতে পারো। ওটসটা জলে ভিজিয়ে দিয়ে 10 মিনিটের মতো ছেড়ে দেব, কারণ এই ওটসটা একটু নরম হতে একটু সময় লাগে, সেই জন্য আমি ছেড়ে দিলাম। এবারে যেগুলো আমার প্রয়োজন সব সেগুলো ছোট ছোট করে কুচি করে নিয়ে চলে এসেছি। দেখো আমি কেটে আর দেখালাম না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। শুধু শুধু নিয়েছি বিট, গাজর, বিনস আর টমেটো। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতেই পারো। আর আগে থেকে একটু হালকা করে আমি জলে ভাপিয়ে নিয়েছি, নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন সমস্ত সবজি ওটসের ওপর দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে একটু মেখে নেব। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। চামচটা একটু বড় সাইজের, তোমরা প্রয়োজন মতো করেই কিন্তু দেবে, খুব বেশি বেসন দেওয়ার এখানে দরকার নেই। মানে যদি এখানে আমি 2 বাটি ওটস নিই তাহলে 2 চামচ বেসন দেব। আর চামচের বড় সাইজটা কিন্তু আমি নিয়েছি, নিশ্চয়ই দেখেছো। ছোট চামচ হলে, যেটা টিস্পুন, সেটা হলে 4 চামচ কিন্তু নিতে হবে। আমি এখানে আপ্পাম প্যান নিয়েছি আর একটু তেল প্রত্যেকটা ছোট ছোট বাটির মতো যে করা আছে প্রত্যেকটাতেই একটু করে হালকা করে তেল লাগিয়ে নিচ্ছি। ওদিকে সবজিগুলোর সঙ্গে ওটস খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে প্রত্যেকটা আপ্পাম প্যানের যে বাটি আছে সেই বাটিগুলোতে চামচের সঙ্গে অল্প অল্প করে দিয়ে ভর্তি করে নেব। যারা ওয়েট লস করছো তারাও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো। আমি কিন্তু আগে কোনো নুনের ব্যবহারটাও করিনি, তোমরা নিশ্চয়ই দেখেছো। এইভাবে প্রত্যেকটা বাটি আমি ভরে দেব আর ঢাকা দিয়ে দেব, তারপর গ্যাসের উনুনে বসিয়ে দেব। এই মুহূর্তে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো, যদি ভালো লেগে থাকে, যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকে যাওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, তাতে যখনই কোনো নিত্য নতুন রান্না ছাড়বো সবার আগেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পাশে থেকো। আর আমার রোজের বন্ধুদের ধন্যবাদ দিয়ে ছোট করব না। তোমরা যদি না থাকতে তাহলে কি আমি এগিয়ে যেতে পারতাম? ঢাকা দিয়ে 3-4 মিনিটের মতো গ্যাসের জোরটা একদম কমিয়ে দিয়েছিলাম, তারপরে একটু উল্টে দেব। আর তোমরা যারা আমার বন্ধুরা আছো আপ্পাম প্যান ব্যবহার করেছো, মাঝখানে যে 3টে বাটি আছে ওইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়, সেই জন্য চেষ্টা করবে ওই 3টে বাটিতে না দিয়েই বাকি বাটিগুলো ব্যাটারটা দিতে। আর যদি 3টে বাটিতে দাও তাহলে কিন্তু সবার আগে ওই বাটিগুলো কিন্তু উল্টে দিতে হবে। ওটসের এই সুন্দর ব্রেকফাস্ট রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ওপর দিক থেকে একটু করে বাটার এখানে লাগিয়ে দেব। তোমরা চাইলে এখানে ঘিয়ের ব্যবহার করতে পারো, আর যদি না পছন্দ হয় ঘি কিংবা বাটার তাহলে কিছুই দিতে হবে না। ঘি কিংবা বাটার দিলে বাচ্চারা খুব পছন্দ করে। এবারে দিয়ে দেব ওপর দিক থেকে বিট নুন। প্রথমে আমি কিন্তু নুনের ব্যবহার করিনি, আমি আগেই বলেছি। আর বিট নুন দিলে গন্ধটা কিন্তু খুব ভালো ছাড়ে। দিচ্ছি অল্প করে গোলমরিচের গুঁড়ো। সব শেষে দিয়ে দেব ওপর দিক থেকে চামচের করে অল্প অল্প করে মধু। সব মিলিয়ে ঝাল, নোনতা, মিষ্টি সব কিছু একটা ভালোই মেলবন্ধন তৈরি হয়ে যায়। তোমরাও কিন্তু আমার মতো এইভাবে বানিও। খেতে কিন্তু দারুণ হয়েছিল ওটসের ব্রেকফাস্ট। তবে একটা কথা বলি, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে হালকা করে চিবোলেই মুখের মধ্যে মিলিয়ে যায়। দারুণ লাগবে, মনে হবে যেন একটার পর একটা খেতেই থাকি। আজকের এই ওটসের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে, কারণ তোমাদের কমেন্ট পড়তে আর উত্তর দিতে দুটোই আমি খুব ভালোবাসি। গত কয়েকদিন ধরে বন্ধুরা আমার শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য নিয়মিত ভিডিও আমি দিতে পারছি না। তার জন্য তোমাদের কাছে আমি অনেকটাই দুঃখিত। শরীর ঠিক হলে টাইম মতো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো আসছি, দেখা হবে অন্য দিন নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।